এই পাশটায় দেখো। আর হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তোমরা এত কমেন্ট করছো দিদি ভাই কদিন ভিডিও দিতে পারোনি। আমার প্রচন্ড ঠান্ডা লেগে জ্বর এসেছিল, তাই ভিডিও দিতে পারি। আজকে থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো আজকে কি নিয়ে কি টপিকে ভিডিও হতেছে। আজকে আমি এই দেখো ফ্লিপকার্ট থেকে মাত্র 260 টাকা দিয়ে আমি 10টা প্রোডাক্ট কিনেছি। শুনে মাথায় হাত দিচ্ছ? হ্যাঁ, এটাই সত্যি। তো আজকে এই প্রোডাক্টগুলোর রিভিউ তোমাদের সাথে শেয়ার করব। তোমরা প্রচণ্ড কমেন্ট করেছিলে দিদিভাই মিশো না হলে ফ্লিপকার্টের যে প্রোডাক্টগুলো আছে, মানে মেকআপ কিটের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো রিভিউ দাও। তো ভাবলাম যে এত কম প্রাইসে মেকআপগুলো যখন একদম দেখে ভালোই মনে হচ্ছে, তো চলো সেটাকে নিয়ে আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো ফার্স্টে দেখা যাক এর মধ্যে কি আছে। সবার প্রথমে কিন্তু আমি এই জায়গাটাতে কেটে নিয়েই বসেছি, কারণ না হলে কাটতে গেলে একটু ভিডিওটা লেট হয়ে যাবে, সেই কারণে। তো সবার প্রথমে প্যাকেজিংয়ের মধ্যে দেখি এইটা খোলা, মানে একটা আইল্যাশ পেয়ে গেলাম। সেকেন্ড কি আছে? সেকেন্ড ফিক্সার। ও মাই গড, দেখে প্যাকেজিং তো দেখে মনে হচ্ছে খুবই সুন্দর হতে চলেছে। এই জিনিসগুলো প্যাকেজিংয়ের মধ্যে, এইগুলো বাইরে, বুঝতে পারলাম না ব্যাপারটা কি। তো সবার প্রথমে এখানে দিয়েছে বিউটির একটা ব্যানানা পাউডার, জানি না কিরকম কি হবে। আর দিয়েছে এখানে একটা ব্লেন্ডার, এটার দাম বেশি না। আর এখানে দিয়ে ওয়ান বিউটির বিবি ক্রিম। এখানে দিয়েছে ফাউন্ডেশন NC30 ফাউন্ডেশন। প্যাকেজিং তো দেখেই ঘৃণা লাগছে। এই যে হুদা বিউটির ফেস পাউডার, মাত্র এত কম প্রাইসে, সাথে কনসিলারও দিয়েছে, প্রাইমারও দিয়ে দিয়েছে এই টাকায়। মাই গড, সাথে দিয়েছে ওয়ান বিউটির একটা ফেস সিরাম, আর তারই সাথে দিয়েছে দুটো মিনি লিপস্টিক। এগুলো দাম তো কম, তোমরা সবাই জানো। চলো আজকে এই কটা প্রোডাক্ট দিয়ে তোমাদের মেকআপ করে আমি দেখাই কিরকম কি মেকআপগুলো এসেছে আর না এসেছে। সবার প্রথমে কিন্তু আমি ফেসটাকে ভালো করে ক্লিন করে নিয়ে বসে গিয়েছি। তো যেহেতু টোনার দেয়নি, সেই জন্য আমি আমার নিজের কাছ থেকে একটা টোনার ইউজ করে নিচ্ছি। সবার প্রথমে কিন্তু টোনারটা দেওয়া খুবই জরুরি। আমার টোনার ইউজ করছি, তোমরা চাইলে যে কোনো টোনার ইউজ করতে পারো। ভালো করে ফেসের মধ্যে লাগিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি ইউজ ওয়ান বিউটির একটা ফেস সিরাম। তো দেখতে কতটা প্রিটি লাগছে না? তো এই দেখো আমি হাতের মধ্যে আগে ইউজ করে নিচ্ছি, তারপরে ফেসে দেবো। যেহেতু আমার কি বলবো, ফেসটাকে একদম 12টা বাজানোর জন্য আমি রেডি হয়েই ছিলাম। তো এটা স্মেল আছে কিন্তু একটু অরেঞ্জ স্মেলটা বেরোচ্ছে, বাট প্রচণ্ডই অয়েলি। যারা এইটা ট্রাই করবে, যাদের অয়েলি স্কিন, একদমই ট্রাই করবে না। তো আমাকে যেহেতু তোমাদের দেখাতেই হবে, তার সেই জন্যই কিন্তু আমি জাস্ট অয়েলটা ইউজ করছি। তারপরে ফেসের মধ্যে আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি। আর এই ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি, কারণ অনেকটা লং ভিডিও হয়ে যাচ্ছে। যারা এই অয়েলটা ইউজ করবে, ইউজ করার পরে বুঝতে পারবে যে জাস্ট স্মেলটা একটু অরেঞ্জি, বাট শুধু মনে হবে কি নারকেল তেল মেখে রয়েছি, এরকম একটা ভাব লাগছে। তো এখানে দিয়ে দিয়েছে একটা প্রাইমার। প্যাকেজিং তো ভালো। তো ফার্স্টে দেখতে পাচ্ছ কেমন জল লাগছিল, তারপর ফেসের মধ্যে লাগানোর সময় দেখো গাইস, ফেসে লাগানোর পরেও কিন্তু দেখো গোলে পড়ে যাচ্ছে, তার মানে বুঝতে পারছো কতটা বাজে। আর তোমাদের আমি একটা রিকমেন্ড করব, আমি ইউজ করছি বলে তোমরা এটা কেউ ইউজ করবে না, অনেকটা পরিমাণে আমার ফেসে ক্ষতি হয়ে গিয়েছে। চলো প্রাইমারে আসি। প্রাইমারটা কেমন ছিল তোমরা একটু গেস্ট করে বলো, আমার ফেসে লাগানোর পরে কীরকম কী লাগছে। তো আমি প্রাইমারটাকে বলবো জঘন্য তরমের বাজে। কারণ যখন আমি হাতের মধ্যে নিচ্ছি, প্রাইমারটা গলে পড়ে যাচ্ছে। যখন আমি হাত দিয়ে এরকম করে ব্লেন্ড করার চেষ্টা করছি, প্রাইমারটা পুরো গলে জল হয়ে যাচ্ছে। আমি আর একবার দেখিয়ে দিই তোমাকে। দেখতে পাচ্ছ কি এরকম অয়েল হয়ে যাচ্ছে প্রাইমারটা। এই প্রাইমারটাতে আমাদের মুখের মধ্যে যে ওপেন পোর্সগুলো বন্ধ হয় না, সেগুলো আরও ফুটে বিভিন্ন ধরনের বাজে এই প্রাইমারটা। তোমরা কেউ ইউজ করবে না, প্রাইমারটা তো অন্তত ইউজ করবেই না কেউ। তো এরপরে চলো আমি কিন্তু এখানে বিবি ক্রিমের চলে এসেছি।
ওয়ান বিউটির বিবি ক্রিম যেটা আছে সেটাতে চলে এসেছি। চলো এটা দেখা যাক গাইস কিরকম কি। এটাতেও সিল করা রয়েছে, তবুও সিল করা থাকলেও মনে হচ্ছে দেখো কেউ ইউজ করেছে জিনিসটা। জানি না গাইস কি হবে, তো দেখে তো মনে হচ্ছে আমার থেকে অনেক পরিমাণে বেশি হাই কভারেজ, সরি কভারেজ না, মানে সাদা ভাবটা রয়েছে। মানে এক কথায় বলতে পারো তোমরা ফেয়ার লাভলি যেমন ইউজ করো এটা ঠিক সেরকম কাজই হবে। আমার কাছে ময়শ্চারাইজারের মতো, কারণ এতটাই লিকুইড, কোনো বিবি ক্রিম এতটা লিকুইড বেসা হয় না। তো এর সাথে দিয়ে দিয়েছিল একটা বিউটি ব্লেন্ডার, যার প্যাকেজিং ছিল খুবই সুন্দর, বাট কি হবে বুঝতে পারছিলাম না, তোমরা দেখে নাও। চলো এটাকে জলের মধ্যে ডুবানো যাক। প্রচণ্ডই শক্ত ব্লেন্ডারটা, জলে ভেজানোর পরেও কিন্তু নরম হচ্ছে না। তো আমি ব্লেন্ডারটার কথা বলি, বিবি ক্রিমটা তো এখনো ইউজ করিনি তাই বলতে পারছি না, ব্লেন্ডারটার কথা। তোমরা যে সমস্ত পন্স দেখো না, নর্মালি এক পন্স পাওয়া যায়, সেই পন্সগুলো দিয়ে মনে হচ্ছে এটা মানে বানানো, কারণ এটা ভেজালেও পরেও কিন্তু অনেকটা পরিমাণে শক্ত রয়েছে। বাট আমার হাতে নিয়ে মনে হচ্ছে সেরকমই একটা পন্স টাইপের কিছু। তো আমার অলরেডি কিন্তু মুখের মধ্যে ইচিং হতে শুরু করে দিয়েছে অয়েলটা দেওয়ার পরে। আমি বুঝতে পারছি না কতদূর কী হবে। তো চলো আমি এটা ব্লেন্ড করে। তো লিটলি গাইস দেখতে পাচ্ছ আমার রিয়াকশানটা কীরকম, আমি ব্লেন্ড করছি আর গায়েব হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছিলাম না। আমি এটা বুঝতে পারছি না যাচ্ছে কোথায় প্রোডাক্ট, এর মধ্যেও তো নেই। আসলে আমি যেটা ভেবেছিলাম সেটাই মনে হয়। হ্যাঁ গাইস সেটাই হতে পারে, এক ধরনের ময়শ্চারাইজারের মতন ইউজ করতে পারবা তোমরা। এটা কোনো রকম বিবি ক্রিম কিন্তু না, এটা আমি একদম রিয়েল বলে দিচ্ছি, এটা কিন্তু এক রকমের ময়শ্চারাইজার। এই দেখো ময়শ্চারাইজারের মধ্যে জাস্ট একটুখানি ফাউন্ডেশন মেশানো তাও নেই। দেখো গাইস আমার দু হাত দেখো তাহলে বুঝতে পারবা। যাই হোক কথা না বাড়িয়ে চলো এবার যাওয়া যাক ফাউন্ডেশনে। এই যে গাইস ফাউন্ডেশন NC30 ফাউন্ডেশন, এটার কোনো সেট নাম্বার নেই, এটাও কিন্তু ওয়ান বিউটির রয়েছে। তো গাইস দেখেই ঘৃণা লাগছে। এই দেখো ওপরটাতে দেখো, এটাও অবশ্য সিল করা, বাট এই দেখো গাইস কি অবস্থা, যখন আমি আগে হাতে লাগিয়ে নিই, কারণ যেহেতু আমার মুখের মধ্যে না ইচিং হতে শুরু করে দিয়েছে, সেই কারণে আমি আগে হাতে লাগিয়ে তারপরে ফেসে লাগাবো। এটাও গাইস তাই একই রকম ময়শ্চারাইজার থেকে এটা কোনো রকম হাই কভারেজ না। তো সেই জন্য কিন্তু আমি এই ফাউন্ডেশনটাকে রিস্ক নিয়ে মুখের মধ্যে আমি অ্যাপ্লাই করছি না। তো গাইস আমি আর সেটা রিস্ক নিলাম না ফাউন্ডেশনটাকে দিয়ে, জাস্ট আমি এখানে সুইস বিউটির কনসিলার দিয়ে একটুখানি ক্রিম হাইলাইটিং জোন যে জায়গাগুলো আছে সেইগুলোতে একটুখানি জাস্ট কভারেজ দেওয়ার জন্য, কালো কালো না লাগার জন্য আমি একটু দিয়ে নিচ্ছি। কারণ কি করবো বল, এতটা বাজে লাগছে যে 260 টাকা নিয়েছিল প্রোডাক্টটা, মানে এত জঘন্যতর আসবে আমি বুঝতেও পারিনি। আমি কিন্তু তোমাদের ভিডিও রিকোয়েস্ট ভিডিও মানে চক্করে কিন্তু আমার 260 টাকা পুরোপুরি জলে চলে গেল। যাই হোক কথা না বাড়িয়ে কিন্তু আমি এই ব্লেন্ডারটা দিয়ে কিন্তু আমি কনসিলারটাকে ব্লেন্ড করছি, দেখা যাক কতটা সুন্দরভাবে ব্লেন্ড হয়। তো এই দেখো আমি কিন্তু ভিডিওটা ফাস্ট করে দিয়েছি, আর আমি একটা কথা বলে দিচ্ছি, এর সাথে কিন্তু একটা কনসিলার দিয়েছিল যেটার একদমই কভারেজ কেন খুবই বাজে একটা, সেই জন্য আর আমি দেখাইনি তোমাদের ভিডিওতে। লিটারালি একদম ঘষে ঘষে ব্লেন্ড করতে হচ্ছে আমাকে, দেখো। তো যারা ভাবছো এইসব প্রোডাক্টগুলো নেবে তাদের আমি একটা রিকোয়েস্ট করবো, তোমরা ফালতু টাকা একদমই ওয়েস্ট করো না। আমি কিন্তু একদম লাইভ তোমাদের আগে ভিডিওটা দেখিয়ে দিচ্ছি, কারণ আমার কিন্তু এখানে কোনো প্রমোশন ভিডিও না, যেহেতু প্রচণ্ড জঘন্য প্রোডাক্ট আর তোমরা আমাকে কমেন্ট করেছিলে বলি জাস্ট আমি তোমাদের ভিডিওটা শেয়ার করছি। তো চলো এরপর বেশি না বকে যাওয়া যাক একদমই তোমার ফেস পাউডারে, হুদা বিউটির ফেস পাউডার। তো চলো দেখা যাক কীরকম কী হবে। ওয়াও প্যাকেজিং প্রচণ্ড সুন্দর, কিন্তু এটা পন্স না অন্য কিছু মনে হচ্ছে, ছুঁড়ে মারলে তো মাথা ফেটে যাবে। দেখা যাক ইউজ করে কতদূর কি ভালো হয় না হয়। স্মেলটা জঘন্যতর বাজে গাইজ,
দেখা যাক এটাতে কাজ করে কিনা। তো গাইজ আমার মনে হচ্ছিল এই একটা প্রোডাক্ট একটু একটু ভালো লাগলো। তো আমি তোমাদের একটা জিনিস বলে দিই, এই পাশটায় দেখো আর এই পাশটায় দেখো, হ্যাঁ এই পাউডারটাতে কিন্তু ম্যাটিফাই করেছে ঠিকই, বাট ইয়েলো হয়ে গিয়েছে। এই পাশটা হোয়াইট বা এই পাশটা ইয়েলো, তোমরা দেখে বুঝতে পারছো। চলো গাইজ, এত কম পয়সা নিয়েছে আর কি করা যাবে, মুখের মধ্যে তো লাগাতেই হবে। নিয়েছি ফেলে দেওয়ার জন্য না, তোমাদের ভিডিও শেয়ার করার জন্য, সেই জন্যে। তো কোনো রকম আই শ্যাডো দেয়নি বলে আমি কিন্তু প্রিটি অল সেটের প্যালেট থেকে একটু আই শ্যাডো করে নিই, মানে লাগিয়ে নিচ্ছি চোখের উপরটাতে। জাস্ট অরেঞ্জ কালার আর ইয়েলো কালারটা মিক্সড করে চোখের উপরে লাগিয়ে নিচ্ছি। আর এটা কোনো রকম আই মেকআপের ব্রাশ না, তোমরা জানো, বাট আমি কালকে কাজ করে এসেছি আর ব্যাগ গোছানো হয়নি। আই মেকআপের ব্রাশগুলো সব নিচে পড়ে রয়েছে, সেই জন্য কিন্তু আমি অন্য একটা ব্রাশ, যে কোনো একটা ব্রাশ হাতের সামনে পেয়েছি আর সেটা দিয়েই আইশ্যাডো লাগিয়ে নিচ্ছি। আর এখানে একটা ইয়েলো আর অরেঞ্জ কালার মিক্সড করে প্রথমে লাগিয়ে নিয়েছি, তারপর এখানে গোল্ডেন একটা শিমারি হাফ কাট ইউজের মতন হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি। ব্লাশার দেয়নি বলে কিন্তু আমি এখানে একটা লিপস্টিক ইউজ করে নিচ্ছি ব্লাশার হিসেবে। স্মেলটাও জঘন্যতর। আমি ব্লাশারের ব্রাশ দিয়ে ব্লেন্ড করছি। জাস্ট তোমরা দেখো আমি কত পরিমাণে ব্লেন্ড করছি, তাও কিন্তু লিপস্টিকটা ব্লেন্ড হচ্ছিল না, বুঝতে পারছো? আর এ দেখো হাতের মধ্যে ঘষে ঘষে কিন্তু লিপস্টিকটা লাগিয়ে নিচ্ছি কন্ট্রোলিং করার জন্য। দুটো শেড দিয়েছিল সেটা দিয়ে। আর দেখতেই পাচ্ছ আমার মুখটা কীরকম লাল লাল হয়ে গিয়েছে, সে একদম জোকারের মতন বললেই চলে। তারপর একটা ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে, যেটা দিয়েছিল ফ্রি, সেটা দিয়েই আমি ব্লেন্ড করে নিচ্ছি। আর এত পরিমাণে শক্ত ছিল এটা যে ব্লেন্ডই হচ্ছিল না, তবু আমি ঘষে মেজে কিন্তু ব্লেন্ড করার চেষ্টা করছিলাম। একটু লিপস্টিকটা পরে নিচ্ছি। তো গাইজ এখনই তোমরা বুঝতে পারবে লিপস্টিকটা শেডটা কীরকম বা কতটা বাজে। দেখো আমি কতটা ঘষে লিপস্টিক পরছি, তারপরেও কিন্তু লিপস্টিকটা ব্লেন্ড হচ্ছিল না। তো গাইজ অনেকক্ষণ ঘষাঘষির পর এই আসলো লিপস্টিক। বেকিং পাউডার। তো গাইজ চলো তোমাদের সামনে ওপেনিং করা যাক। কি এটা গাইজ? কি এটা? তো দেখে বোঝা যাচ্ছে পুরো কেউ না কেউ ইউজ করেছে। ইউজ করবো আমি সে কথা ভাবছি। ইস জঘন্য বাজে। আমি ভেবেছিলাম যে একটু বেশি প্রাইস দিয়ে নিলে হয়তো প্রোডাক্টটা ভালো আসতে পারে, বাট না। আমি দেখিয়ে দিই টেক্সচারটা কিরকম। এই যে পুরো পিঙ্ক শেড টাইপের, ওটা দিয়েছে ইয়েলো আর এটা দিয়েছে পিঙ্ক। তো পাউডারটা কিন্তু ভালোই ম্যাটিফাই করছিল, কোনো কারো গন্ধটাও বাজে। লাস্ট কিন্তু চলে এসেছে ফিক্সারের টাইম। তো এই দেখো এখানে ফিক্সারটা, কোনো একটা ফুলের গন্ধ পাচ্ছি গাইস। তো জানি না এটা ফিক্সারটা দেওয়ার পরে কি হবে। ফার্স্ট আমি একটা ফুলের স্মেল পাচ্ছিলাম, তাই জন্য মুখের মধ্যে এত দিয়ে ফেলেছি, কিন্তু এটা কোনো রকম ফুলের না, একটা জঘন্যতর বাজে গন্ধ। আমার গা পাকাচ্ছে এরকম টাইপের গন্ধ শুকে। আর এটা তো দেখে মনে হচ্ছে জল দিয়েছে মুখের মধ্যে। তোমরা কি ভাবছো দেখো তো গাইস। এটা জল ছাড়া আর কি হতে পারে? তো যাই হোক আমার প্রোডাক্ট আর ফ্লিপকার্টের প্রোডাক্ট মিক্সড করে কিন্তু মেকআপ লুকটা পুরোপুরি এরকম এসেছে। তো গাইস আমি তোমাদের একটাই রেকমেন্ড করবো, এই প্রোডাক্টটা তোমরা কেউ পারচেস করো না। আমার তো তোমাদের মানে কমেন্টের জন্য আমার 260 টাকা পুরোই জলে চলে গেল। আমি বলবো জঘন্যতর সব কটা প্রোডাক্ট, একটা প্রোডাক্টও যদি ভালো এসে থাকে
আমি ভেবেছিলাম যে মিশোতে 110 টাকা, 75 টাকা, 80 টাকা এরকম দাম, তো হয়তো ওগুলো খারাপ আসবে। আর ফ্লিপকার্টে আমি যখন 260 টাকাতে জিনিসটা নিচ্ছি, একদম কি বলবো 5 স্টারের একটা প্রোডাক্ট নিচ্ছি, তো অবভিয়াসলি ভালো আসার কথা ছিল, বাট একদমই না। আমি একটু শক হয়েছিলাম যে আমি আজকে প্রোডাক্টটা অর্ডার দিয়েছি আর কালকে দুপুরবেলার আগেই চলে এসেছে প্রোডাক্টটা আমার কাছে। আমি তখনই বুঝতে পারছিলাম যে নিশ্চয়ই কোনো সমস্যা আছে, না হলে এত তাড়াতাড়ি কীভাবে প্রোডাক্টটা আসা সম্ভব হয়। তো যাই হোক গাইজ, আমি তোমাদের একটা রিকমেন্ড করব, কেউ এই প্রোডাক্টটা নেওয়ার চেষ্টাই করো না, জঘন্যতর, তোমাদের টাকাটা পুরোই চলে যাবে। তো তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো এখনো পর্যন্ত প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, নেক্সট ভিডিও কি আসবে তোমরা কমেন্ট করে জানিও। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, টাটা।